হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে Facebook এর যে উইকলি চ্যালেঞ্জ এর ভিতরে একটা নতুন আপডেট এসেছে। সেটা হচ্ছে যে এখানে এই যে অটো ফিল আপ, অটো ক্লিপ ইওর ভিডিওস ইনটু রিলস। অর্থাৎ আপনার যে ভিডিওটা আছে সেটা অটো ভাবে রিলস বানিয়ে দিবে। যে ভিডিও ক্লিপগুলো ছোট, ছোট ক্লিপ মানে বড় লং ভিডিও ছাড়লে সেটা আপনাকে Facebook হচ্ছে অটো করে দিবে। রিলস বানিয়ে দিবে ছোট, ছোট ক্লিপ আকারে। তো এটা টার্ন অন করে নিলে অনেকে এটা পছন্দ করে, আবার অনেকে এটা টার্ন অন করা পছন্দ করে না। তো এটা যদি আমরা করতে চাই যে অটো, যে অনেকের কাছে এটা ভালো মনে হতে পারে। তবে আমার কাছে এটা ভালোই মনে হয়। কারণ হচ্ছে এটা যেহেতু মানে Facebook অটোমেটিক্যালি হচ্ছে করে দিবে, রিলস আকারে পাবলিশ করে দিবে, সেটা আমার কাছে ভালোই মনে হলো এটা। তো এই আপডেটটা। তো যাই হোক, তো এটার জন্য আমরা যদি এখানে ক্লিক করে দেই অটো ক্লিপ ইওর ভিডিও ইনটু রিলস, এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা যদি এখানে ট্রাই ইট, যদি আপনারা এটা স্কিপ করে দিতে পারেন তাহলে স্কিপ ফর নাও, স্কিপ হয়ে যাবে। আর এখানে যদি আমি সেটা ট্রাই ইট দেই, তো ট্রাই ইটে যাওয়ার পরে এই যে এখানে আছে, এখানে লেখা আছে এই যে পপ আপে, এখানে যে এরকম একটা পপ আপ আসলো, তো এখানে লেখা আছে কি হাউ ডাজ ইট ওয়ার্ক, এটা কেমন করে কাজ করবে। এই অটো ক্লিপটা যে আছে নতুন আপডেট, সেটা কেমন করে কাজ করবে। তো এটা ওয়ান্স ইওর ভিডিওস ইজ পাবলিশড, অর্থাৎ আপনি যে ভিডিওটা পাবলিশ করবেন লং ভিডিও, সেটা হচ্ছে উই উইল ট্রাই টু ডিটারমাইন হোয়ার দেয়ার আর স্পেস গ্যাপস ইন ইওর ভিডিও অ্যান্ড কাট ইট অ্যাট দোজ পয়েন্টস। অর্থাৎ আপনার যে লং ভিডিও, অর্থাৎ আমি কোনো ভিডিও আপলোড করলে অথবা যে ভিডিও লং ভিডিওগুলো আপলোড করব, সেখানে ওরা কি করবে, যে নির্দিষ্ট জায়গাতে যেখানে আপনি গ্যাপ দিয়েছেন কথা বলার, সেই ভিডিও মানে হয়তোবা ৩০ মিনিট ৯০ সেকেন্ড এরকম, সেই গ্যাপে, গ্যাপে সেই ভিডিওগুলো ক্লিপ আকারে তৈরি করবে। আর সেটা রিলস আকারে ওরা করে দিবে, কাট করে রিলস আকারে ছেড়ে দিবে। দিস রিলস উইল দেন বি অটোমেটিক্যালি অ্যাড টু প্লেলিস্ট দ্যাট উইল বি পাবলিশড। অর্থাৎ সেটা হচ্ছে আপনি হচ্ছে ২ মিনিট অথবা ৩ মিনিটের ভিডিও ছাড়লেন, ৩ মিনিট কি ৪ মিনিট যাই হোক, লং ভিডিও যেগুলো আছে সেগুলোর যে নির্দিষ্ট গ্যাপে মানে গ্যাপ আছে, কথা বলার যে গ্যাপটা আছে সেটা নির্দিষ্ট টাইমে মানে কেটে, হয়তোবা ৩০ সেকেন্ডের অথবা কি বলে ৯০ সেকেন্ডের মধ্যে এভাবে কেটে, কেটে অটোমেটিক্যালি হচ্ছে রিলস আকারে এরা পাবলিশ করে দিবে। এটা এভাবে কাজ করবে। আর অডিয়েন্সের কাছে এটা পৌঁছাতে সাহায্য করবে। তো এখানে, আর এটা যদি আপনি টার্ন অন করতে চান তাহলে এখানে টার্ন অনে ক্লিক করে দিবেন, এখানে টার্ন অন। আর যদি না করতে চান তাহলে স্কিপে দিবেন। তো আমি এটা হচ্ছে টার্ন অনে দিলাম। টার্ন অনে দেওয়ার পরে এখানে যে ইউ হ্যাভ টার্ন অন অটো ক্লিপ, এটা কিন্তু আমার অন হয়ে গেল। তো এখন এটা কাজ করবে কি করে। তো আমি যদি কোনো লং ভিডিও আপলোড করি আর কি, সেটা কিন্তু হয়ে যাবে যে এখান থেকে আমি দেখি আমার গ্যালারি থেকে, আমি গ্যালারিতে যাই, সরি ফেসবুকে, এখানে আমি পোস্ট করব জাস্ট দেখানোর জন্য যে আসলে এটা কাজ করে কিনা। টার্ন অন, এই যে এখানে যদি দেওয়া হয় যে পোস্ট, আমি পোস্ট করে দিলাম। এখানে যে আমি কোনো ভিডিও নিব, একটু লং ভিডিও, তো লং ভিডিও একটু লং ভিডিও খুঁজি, দেখি পাই কিনা। এই যে এই ধরলাম এই ৩ মিনিটের এই ভিডিওটা যদি এখন আমি নেক্সট করলাম, এই যে এখানে ভিডিওটার এখানে এই যে এখানে আছে ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইওর রিলস, অর্থাৎ এখান থেকে ওই আমার ভিডিওটা কেটে, কেটে রিলস আকারে ওরা করে দিবে। তো এটা টার্ন করলে ওখান থেকে এই ভিডিওটা ৩ মিনিটের ভিডিওটা ওরা ছোট, ছোট করে রিলস আকারে পাবলিশ করবে, প্লেলিস্টে করবে ক্লিপ আকারে। তো এখন যদি আমি এটা করে সবকিছু শেয়ার করে দিই তাহলে, তো এখন অনেকে এটা ঝামেলা মনে করতে পারে যে না, আমার যে পোস্টার থাকবে লং পোস্ট, সেটা লং ভিডিও সেটাই থাকবে, আর রিলস আকারে আমি যেটা পোস্ট করব সেটা রিলস আকারে থাকবে। তো সেক্ষেত্রে আপনারা এটা অফ করবেন কি করে, যদিও ভুলে অন হয়ে যায়। তো তার জন্য অফ করার জন্য এই যে এখানে যে ক্রিয়েট প্লেলিস্ট আছে, এখানে দিলেই
এখানে চাপ দিলেই মানে অন হয়ে যাবে, অফ হয়ে যাবে যদি আপনারা অফ করতে চান। এই যে এখানে অফ হয়ে যাবে। এই যে এখানে দিয়ে এই যে ক্রিয়েট এ প্লেলিস্ট ফ্রম ইউর রিলস ওভার 3 মিনিটস সেট আপ রিলস এজ এ সেট অ্যাজ ডিফল্ট ফর ফিচার রিলস। তো এখানে যদি আমরা করতে চাই, এই দুইটা করে দিলাম 3 মিনিটস, এটা অফ করে দিতে হবে। যদি আমরা অফ করতে চাই তাহলে এগুলোতে ক্লিক করে দিলে অফ হয়ে যাবে। এই তো এখানে সেভ দিয়ে দিবেন। এই যে সেভ আছে এখানে, সরি আমি এটা সরাই দিচ্ছি। এই যে এখানে যে সেভটা আছে এখানে ক্লিক করে দিলেই হয়ে যাবে। তাহলে এটা অফ হয়ে যাবে এই দুইটা অফ করে দিয়ে, এই যে উঠে দিলে অফ হয়ে যাবে। তো আমি যদি আবার অন করে দেই, এই যে হয়ে গেল। তো এখানে তুলে সেভ আকারে দিলে, তো আমি এটা রেখে দিব কারণ আমার এই ফিচারটা অনেকই ভালো লেগেছে, এই আপডেটটা। তো এটা এইভাবে আমি রেখে দিব। তো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আপনাদের ভালোই লেগেছে। আর এটা হচ্ছে এই যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটি এতটুকুই।